বনলতা, তোমাকে আমি একবারের জন্য জিজ্ঞেস করেছি তোমাকে বারবার কে ফোন করে, তোমার কোনো বন্ধু নাকি বয়ফ্রেন্ড? এমনটাই বলছে অনুভব বনলতাকে। পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। কোণে দেখা আলো সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো লাজু যখন কলেজের উদ্দেশ্যে বেরায় তখন অনুভব তাকে বলে যে তুমি দাঁড়াও, আমি তোমাকে দিয়ে আসবো কলেজে। আর এই কথাটা শুনে তো অনুভবের মা প্রচণ্ড রেগে যায়। অনুভবকে বকাবকি করে যে তুই কেন ওকে কলেজে নিয়ে যাবি, তোর নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। আর এইসব কথা শুনে লাজু বলে না না, আমাকে কাউকে কলেজে দিয়ে আসতে হবে না, আমি তো প্রথম দিন কলেজে গেছিলাম, আমি জানি রাস্তাটা, আমি ঠিক চলে যাব। অনুভব তখন বলে চুপ করো লাজু, আজকে তুমি আমার সাথেই যাবে আর আমি তোমাকেই দিয়ে আসবো। তখন বনলতা সে অনুভবকে বলে তুমি লাজুর প্রতি কনসার্ন দেখিয়ে ওরই ক্ষতি করছো, তাই নয় কি? তখন অনুভব বনলতার উপরে প্রচণ্ড রেগে যায়, চিৎকার করে বলে এনাফ ইজ এনাফ। বনলতা, আমি তোমাকে একবারও জিজ্ঞেস করেছি তোমাকে বারবার কে ফোন করে? তুমি ঘন্টার পর ঘন্টা কার সাথে কথা বলো, তোমার বন্ধু নাকি বয়ফ্রেন্ড নাকি অন্য কেউ? আর বয়ফ্রেন্ডের নাম শুনে অনুভবের মুখে বনলতা তো পুরো অবাক হয়ে যায়, সে চুপচাপ হয়ে যায়, সে আর কি বলবে ভেবে পায় না। আর ময়ূখের নামটা আমাদের যতদূর সম্ভব অনুভব হয়তো এতদিনে শুনে নিয়েছে অনেকবার। তাহলে কি এবার বনলতাকে চেপে ধরবে অনুভব, যে ময়ূখ তার কে হয়, ময়ূখ যে তার বয়ফ্রেন্ড এটা কি জানতে পেরে যাবে অনুভব? আর লাজুর ডাক্তারি পড়ারই বা কী হবে? তোমাদের কি মনে হচ্ছে এসব ব্যাপারে অবশ্যই কমেন্ট করে জানিও। পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসি, সঙ্গে থেকো, সাথে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।